ভোট উপলক্ষে লম্বা ছুটি, মানুষ যাবে ভোট দিতে নিজের এলাকায়, কিন্তু পকেটে নাই নগদ টাকা, করা যাচ্ছে না ক্যাশ আউট, লেনদেন করা যাচ্ছে না ব্যাংকের অ্যাপসগুলো থেকেও। অবস্থা এমন যে অনেকের বাজারটা করতে হচ্ছে ধারের টাকায়। অনলাইন ব্যাংকিংয়ে অভ্যস্ত হয়ে যাওয়া এসব মানুষগুলো পড়েছে চরম মুসিবতে। টাকা থেকেও সেই টাকা কোনো কাজে আসছে না। স্ক্রিনে টাকার অঙ্ক দেখাচ্ছে ঠিকই, কিন্তু সেই টাকা দিয়ে এক কাপ চাও কিনে খাওয়ার জো নেই। নির্বাচনের ডামাডোলের মাঝে হঠাৎ করে থমকে গেছে দেশের ডিজিটাল লেনদেনের চাকা। বিকাশ, রকেট, নগদের মতো মোবাইল ভিত্তিক লেনদেন সেবায় ক্যাশ আউট পর্যন্ত করা যাচ্ছে না। ব্যাংক অ্যাপ থেকে টাকা ট্রান্সফার করতে গেলে দেখাচ্ছে সার্ভার আন্ডার মেইনটেনেন্স বা সাময়িক স্থগিত। সাধারণ মানুষের প্রশ্ন, এ কেমন ব্যবস্থা? উৎসবের নামে এই অবরুদ্ধ দশা কেন? কেউ কেউ মুখ খুলতে শুরু করেছেন, বলছেন একটা আস্ত ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমকে লিটারালি প্যারালাইজড করে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এই সার্জিক্যাল স্ট্রাইক সাধারণ মানুষের নাভিশ্বাস তুলে দিচ্ছে। ৮ তারিখ রাত ১২টা থেকে টানা ৯৬ ঘন্টার যে ডিজিটাল খাঁচায় মানুষকে ঢোকানো হলো, তার ধাক্কাটা লেগেছে সরাসরি মধ্যবিত্ত আর নিম্নবিত্তের পকেটে। P2P বা ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনে ১,০০০ টাকার ক্যাপ বসিয়ে দেওয়া হলো, মানে আপনার নিজের টাকার নিয়ন্ত্রণ আর নিজের নেই। দৈনিক ১০,০০০ টাকার বেশি পাঠানো যাবে না, আর একবারে ১,০০০-এর বেশি না। এই যুগে ১,০০০ টাকায় কয়টা যাতায়াতের টিকিট হয় বা কয় দিনের বাজার হয়, সেই চিন্তাটুকু কি নীতি নির্ধারকদের মাথায় আছে? এমন প্রশ্ন তুলেছেন অনেকেই। পাড়ার MFS দোকানগুলো, অর্থাৎ অধিকাংশ এজেন্ট পয়েন্ট বা মোবাইল ফাইন্যান্সের দোকানগুলো ঝাঁপ ফেলে রেখেছে। কেন? কারণ লেনদেন প্রায় বন্ধ। সারাদিন দোকান খুলে রাখার মানে হয় না। ফলে সাধারণ মানুষ যখন হন্যে হয়ে এক দোকান থেকে অন্য দোকানে ছুটছে একটু ক্যাশ আউটের আশায়, তখন তারা দেখছে দোকান বন্ধ লেখা বোর্ড ঝুলছে। ডিজিটাল বাংলাদেশের মানুষ এখন পকেটে থাকা সত্ত্বেও আক্ষরিক অর্থেই অসহায় হয়ে পথে পথে ঘুরছে। ভোটের আগে এই মুসিবতে সবচেয়ে বেশি পড়েছে সেই মানুষগুলো যারা নারীর টানে গ্রামে ফিরছে। ভাবুন তো, ঢাকা থেকে বাসে বা লঞ্চে বাড়ি যাচ্ছেন, পথিমধ্যে ক্যাশ টাকা ফুরিয়ে গেল। আপনি চাইলেন আপনার ছোট ভাই বা বন্ধুর কাছ থেকে কিছু টাকা আনবেন, কিন্তু উপায় নেই। ১,০০০ টাকার বেশি তো পাঠানোই যাবে না। আর এজেন্ট দোকানগুলো বন্ধ থাকায় সেই টাকাটা ভাঙানোর কোনো পথও নেই। এই ৯৬ ঘন্টা যেন এক ডিজিটাল বনবাস। অনলাইন ব্যাংকিংয়ে অভ্যস্ত তরুণ প্রজন্ম এখন আক্ষরিক অর্থেই পকেট খালি করে ঘুরছে। ধারের টাকায় বাজার করতে হচ্ছে, লজ্জিত হতে হচ্ছে দোকানে গিয়ে। এটা কি জাস্ট একটা ডিসিশন, নাকি ম্যাস লেভেলের মানুষের মোবিলিটি রেস্ট্রিক্ট করার একটা ক্যালকুলেটিভ মুড? এমন খবর আসছে। সরকারের পক্ষ থেকে অবশ্য এই কড়াকড়ির পেছনে শক্ত যুক্তি দাঁড় করানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন বলছে, নির্বাচনের আগে MSF বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে অবৈধ টাকার ওড়াউড়ি এবং অপব্যবহার রুখতেই এই কড়াকড়ি। তাদের ভয়, এক ক্লিকেই কোটি কোটি টাকা ভোটারদের পকেটে ঢুকে যেতে পারে। নাশকতা বা কালো টাকার প্রভাব কমাতে এই ডিজিটাল ব্লকিং অপরিহার্য। নীতি নির্ধারকদের মতে, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নাগরিকদের এইটুকু ত্যাগ স্বীকার করতেই হবে। কিন্তু প্রশ্ন হলো, অপরাধী ধরতে গিয়ে কি আপনি গোটা দেশবাসীকে এমন মুসিবতে ফেলতে পারেন? ব্যাংকিং খাতের বোদ্ধারা বলছেন, অনলাইন ব্যাংকিং বা MFS ব্যবহার করে ভোট কেনাবেচার ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। খুব সহজেই এমন নামহীন সিম বা ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে প্রান্তিক ভোটারদের কাছে টাকা পৌঁছে দেওয়া সম্ভব। এটাকে তারা ডিজিটাল ভোট পারচেজ বলছেন। এই ঝুঁকি এড়াতে পৃথিবীর অনেক দেশেই নির্বাচনের ঠিক আগে বড় অঙ্কের লেনদেনে নজরদারি থাকে, কিন্তু পুরো সিস্টেম প্রায় শাটডাউন করে দেওয়ার নজির সমকালীন বিশ্বে বিরল। বিশেষজ্ঞরা মনে করছেন, আপনি যদি প্রযুক্তি ব্যবহার করে টাকা দেয়া বন্ধ করতে চান, তবে আপনাকে প্রযুক্তিতেই আরও উন্নত হতে হবে। এভাবে অ্যানালগ পদ্ধতিতে সব বন্ধ করে দেয়া ডিজিটাল অগ্রযাত্রার সাথে সাংঘর্ষিক। মানুষের ক্ষোভটাও কিন্তু এখানে। সাধারণ মানুষ বলছে, অপরাধী তো কয়েকদিন আগেই তাদের
ফান্ড গুছিয়ে নিয়েছে। এই ডিজিটাল কারফিউ জাতাকলে পিষ্ট হচ্ছে কেবল সাধারণ দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী আর মধ্যবিত্তরা। ইন্টারনেটে কেনাকাটা, গ্যাস বিদ্যুতের বিল দেওয়া থেকে শুরু করে মুদির দোকানের লেনদেন সবই এখন অ্যাপ নির্ভর। এই অবস্থায় হুট করে সব বন্ধ করে দেয়া আর এজেন্ট দোকানগুলো আতঙ্কে বন্ধ থাকা মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় সরাসরি আঘাত হানছে। রাস্তায় বের হলে উবার পাঠাও মিলছে না, কারণ বাইক আর রাইড শেয়ারিং 10 থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত নিষিদ্ধ। সব মিলিয়ে জনজীবন এক অদ্ভুত স্থবিরতার মধ্যে পড়ে গেছে। ভোট কেন্দ্রে যাওয়ার কথা না ভেবে মানুষ এখন ভাবছে সন্ধ্যার বাজারটা কিভাবে করবে। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের দিকে তাকালে দেখা যায় নির্বাচনের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও জনসেবা বা অর্থনৈতিক কর্মকাণ্ডে এভাবে সরাসরি আঘাত করা হয় না। পাশের দেশ ভারত কিংবা পশ্চিমা দেশগুলোতে নির্বাচনের আগে ডিজিটাল লেনদেন বন্ধ করার কোনো ইতিহাস নেই বলছে গুগল। সেখানে ডিজিটাল ট্রান্সপারেন্সি বাড়ানো হয় যাতে টাকার উৎস ট্র্যাক করা যায়। আমাদের দেশে উল্টোটা হচ্ছে, সিস্টেম বন্ধ করে দিয়ে অপরাধীদের যেন আরও অন্ধকারের সুযোগ করে দেওয়া হচ্ছে। কারণ ডিজিটাল ট্রেইল থাকলে তো পরে ধরা পড়ার ভয় থাকতো। এখন এনালগ পদ্ধতিতে ক্যাশ টাকা লেনদেন হলে সেটার কোনো প্রমাণই কোথাও থাকবে না। বিশ্লেষকরা বলছেন সরকার চাইলে এই পরিস্থিতি অন্যভাবে সামলাতে পারত। লেনদেন পুরোপুরি বন্ধ না করে সর্বোচ্চ সীমা কমিয়ে দেওয়া যেত। সন্দেহজনক অ্যাকাউন্টে নজরদারি বাড়ানো যেত। বিশেষ করে ব্যাংকগুলো এই কয়েকদিন 24 ঘন্টা সাইবার মনিটরিং সেল চালু রাখতে পারত। সাধারণ মানুষের ছোটখাটো লেনদেনগুলো সচল রেখে কেবল বড় বড় কর্পোরেট বা সন্দেহজনক ট্রানজ্যাকশন আটকে দেওয়াটাই হতো বুদ্ধিমানের কাজ। কিন্তু ঢালাওভাবে সব বন্ধ করে দিয়ে ভোটারদের এক প্রকার নিরুৎসাহিত করা হয়েছে। যখন একজন ভোটার যাতায়াত বা খাবারের টাকা নিয়ে অনিশ্চয়তায় থাকেন, তখন ভোট দিতে যাওয়ার চেয়ে বাসায় বসে থাকাটাই তার কাছে অগ্রাধিকার পায়। এদিকে ভোট কেন্দ্রের 400 মিটারের মধ্যে মোবাইল ফোন নট অ্যালাউড এমন সিদ্ধান্ত এসেছিল। এই সিদ্ধান্তে ওঠে প্রতিবাদের ঝড়। মানুষ বলা শুরু করে 21 শতকে দাঁড়িয়ে আপনারা কমিউনিকেশন ব্ল্যাকআউট ইম্পোজ করছেন। মোবাইল এখন লাক্সারিয়াস মেটেরিয়াল না, ইটস আ টুল ফর সেফটি। সেন্টারের আশপাশে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হলে মানুষ কমিউনিকেট করবে কিভাবে? নাকি সিটিজেন সেফটি আপনাদের কনসার্ন লিস্টেই নেই? যাই হোক, পরে সমালোচনার মুখে সেই হাস্যকর সিদ্ধান্ত কর্তৃপক্ষ প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। কিন্তু এই যে নিয়ন্ত্রণের মানসিকতা, এটাই মানুষের মনে ঢুকিয়ে দেয় সন্দেহটা। কেউ কেউ বলছেন নাগরিক সেবা বন্ধ করে ভোট হয় না, ওটা হয় প্রহসন। নির্বাচন আসে, নির্বাচন যায়, কিন্তু রাষ্ট্র যে কাঠামোর উপর দাঁড়িয়ে থাকে সেই অর্থনীতি আর প্রযুক্তির উপর এমন কুঠারাঘাত দীর্ঘমেয়াদী আস্থার সংকট তৈরি করে। মানুষ যদি মনে করে বিপদের সময় বা জরুরি প্রয়োজনে তাদের জমানো টাকা তারা ব্যাংক বা মোবাইল ওয়ালেট থেকে বের করতে পারবে না, তবে তারা ডিজিটাল ব্যাংকিং থেকে মুখ ফিরিয়ে নেবে। পকেট খালি রেখে মানুষের মন জয় করা যায় না। আদতে এই ডিজিটাল কারফিউ ভোটারদের বুথ পর্যন্ত নিতে নয়, উল্টো বুথ থেকে দূরে সরিয়ে দেওয়ার এক আয়োজন হয়ে দাঁড়াতে পারে শেষ পর্যন্ত।